খানাখন্দ আর গর্তে ভরা কুমিল্লা কসবা সড়ক। অথচ 15 মাস আগে এই পথটি একনেক সভায় অনুমোদন পেয়েছে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বিকল্প রাস্তা হিসেবে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর এখনো সংস্কার করা হয়নি। বেহাল সড়ক পাড়ি দিতে প্রতিনিয়তই ভোগান্তির শিকার হতে হয় চলাচলকারীদের। কুমিল্লা কসবা সড়কের চিত্র এটি। সিলেট আঞ্চলিক মহাসড়কে উঠতে বিকল্প পথ হিসেবেই ব্যবহৃত হয়, অথচ ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দে ভরা এই রাস্তা, যা জীবনের ঝুঁকি আর সীমাহীন দুর্ভোগ নিয়ে পার হন বাসিন্দারা। হাড়ের রুগী কুমিল্লা নিতে নিতে এই রাস্তা খারাপের কারণে রুগী মারা গেছে। আমরা 2 ঘন্টা রাখছি, কুমিল্লা নামার পরে রুগী মারা গেছে। এখন এই রুগী আবার ব্যাক করতেছি। ডালুডার থেকে আমরা একবারে পর্যন্ত গাজীপুর বাজার পর্যন্ত আমরা রাস্তা খুবই খারাপ, দৈনিক গাড়ি কাজ করতে হয়। বিকল্প সড়কটি কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়ার 71 কিলোমিটারের দূরত্ব কমায় অন্তত 16 কিলোমিটার। সড়ক ও জনপথের তথ্যমতে গেল বছর জুলাইয়ে একনেক সভায় অনুমোদন পায় এই সড়ক। রাস্তাটি 18 থেকে 34 ফুটে উন্নীত করতে 1396 কোটি 58 লাখ টাকা খরচ ধরা হয়, যা বাস্তবায়িত হলে পাল্টে যাবে এ অঞ্চলের অর্থনীতির চিত্র। কুমিল্লা সিলেটের সাথে একটা ভালো সম্পর্ক হবে, ব্যবসা প্রতিষ্ঠানের উন্নতি হবে। আমি সরকারকে বলবো, আহ্বান করব যে এই রাস্তাটা দ্রুত সংস্কার করার জন্য। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সড়কটি। অনুমোদনের 15 মাসেও লাগেনি সংস্কারের ছোঁয়া। সংশ্লিষ্টরা বলছেন প্রশাসনিক আদেশ জারি না হওয়ায় শুরু হয়নি কাজ। তো একনেকে অনুমোদন হয়েছে, কিন্তু একনেকে একটা ছোট একটা শর্ত দিয়ে দেওয়া হয়েছিল অনুমোদনের সময়, যে বাস্তবায়ন কালটা একটু পরিবর্তন করার জন্য। তো পরবর্তীতে বাস্তবায়ন কাল পরিবর্তন করে একনেক থেকে যেভাবে বলা হয়েছিল সেভাবে আমরা বাস্তবায়ন কাল পরিবর্তন করে এটা অনুমোদনের জন্য অর্থাৎ সার্বিক অনুমোদনের জন্য, অর্থাৎ প্রশাসনিক আদেশ জারির জন্য আমরা পাঠাই। কিন্তু পাঠানোর পরে এটা অদ্যাবধি এটা হয়নি। সীমান্তের কাছাকাছি এলাকা আর বড় দুটি বিভাগীয় শহরের সাথে সরাসরি যুক্ত থাকায় স্থানীয়দের প্রতিদিনের চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ পথ এটি। বড় বড় গর্ত আর খানাখন্দে ভরা জনগুরুত্বপূর্ণ এই সড়কটি 18 ফুট থেকে 34 ফুটে উন্নীতকরণ প্রকল্পটি বাস্তবায়িত হলে একদিকে যেমন যাতায়াতে সময় কমবে, অন্যদিকে দেশের অর্থনীতির চাকা আরও সচল হবে বলে মনে করেন সাধারণ মানুষ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।